একটা স্বাভাবিক রাজনীতি চলবে। আর স্বাভাবিক রাজনীতি যদি করতে হয় তাহলে নেতৃত্বের এবং রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। তাহলে মানুষ যেটা চায়, কর্মীরা যেটা চায়, যারা আমাদেরকে ভোট দিবে, মা বোনেরা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, দেশের মানুষ, এলাকার মানুষ, তাহলে তাদের প্রত্যাশা অনুযায়ী তো আমাদেরকে সেই রাজনীতি উপহার দিতে হবে। তাহলে এই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের একটা দায়িত্বশীল দল হিসাবে, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে, জিয়া রহমানের দল হিসাবে, জিয়া রহমানের জনপ্রিয়তায় বলে, খালেদা জিয়ার আপসীনতা বলে, আর তারেক রহমানের বর্তমান প্রেক্ষাপটে জেনারেশনের সঙ্গে, নবীন এবং প্রবীণের সঙ্গে তার কথা বার্তা, আচার আচরণ, বক্তব্যের মধ্য দিয়ে যেটা প্রতিফলন হচ্ছে, সবকিছু বলে দেয় বিএনপি একটা গণমানুষের দল। বিএনপির মধ্যে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে, বিএনপির মধ্যে অভিজ্ঞতা আছে, বিএনপির মধ্যে লিডারশিপ আছে, বিএনপি অতীতে দেশ শাসন করিয়েছে, বিএনপি কখনো পেশিবাদী কায়দায় দেশ শাসন করে নাই, বিএনপিতে এক ব্যক্তির শাসন হয় নাই, বিএনপিতে একদলীয় শাসন হয় নাই। এই জন্য জনগণ বিএনপিকে ভোট দিতে চায় এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে এই দেশে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় আমরা বিএনপিকে ভোট দিবে। এই সমস্ত কারণে বিএনপির অভিজ্ঞতা অনেক না। সুতরাং সবকিছু মিলে বাংলাদেশে সাধারণ মানুষের একটা স্বপ্ন যে আগামী দিনে সুন্দর বাংলাদেশটা যদি গড়তে হয় জনগণের সরকার, এবং সেই সরকারে বিএনপি নেতৃত্ব দিতে পারবে। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো এখন থেকে এই কথাগুলো মাঠে নিয়ে যাওয়া। মাঠে নিয়ে যেতে হলে যুবদল যে ভূমিকা অবতীর্ণ হতে পারবে, ছাত্রদল যে ভূমিকা অবতীর্ণ হতে পারবে, অন্য কারোর পক্ষে এত সম্ভব নয়। কারণ এটা হলো ইয়াং ফোর্স, তরুণের শক্তি বড় শক্তি। এই তরুণরা মাকে বুঝাইতে হবে, বোনকে বুঝাইতে হবে, ঘরে ঘরে যেতে হবে, মুরব্বীদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং সর্বশেষ এই প্রজন্মের যারা উঠে আসছে, যারা বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পক্ষে এই কাজগুলো সম্ভব।